নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আর আমিও কিন্তু খুব ভালো আছি। কাল যেহেতু পৌষ সংক্রান্তি, তাই আজ বানিয়ে নিয়েছিলাম সরা পিঠে। তো এই সরা পিঠেটা কী করে বানিয়েছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করব ভীষণই ভালো লাগবে। আর এই সরা পিঠে কিন্তু দুধে ভিজিয়েও খাওয়া যায়, আবার শুধু শুধু ঝোলা খেজুরের গুড় পাওয়া যায়, সেই গুড় দিয়েও কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর এদিকে আমি কিন্তু পিঠেটা বানিয়ে নিয়েছি, আর আপনাদের একটু কেটে দেখিয়ে দিই যে কতটা নরম হয়েছে পিঠেটা। খেতেও হয়েছিল খুবই সুন্দর। আপনারাও এভাবে বাড়িতে বানান এবং বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না কীরকম হয়েছিল আপনাদের এই সরা পিঠের রেসিপি। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ চাল আর আতপ চাল। এখানে আপনারা যে চালের ভাত খেয়ে থাকেন সাধারণত বাড়িতে, সেই চাল যতটা নেবেন তার অর্ধেকটা নেবেন কিন্তু আতপ চাল, তাহলে পিঠেগুলো ভীষণই নরম হবে খেতে। তো এখানে চালটা কিন্তু আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম। আর চালটাকে এবার জলটা ঝরিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নেবো এটার। অনেকে কিন্তু এটা আবার জল ঝরিয়ে শুকনো করেও করে নিতে পারে, কিন্তু আমি এরকমভাবে করলে যেন তাড়াতাড়ি পিঠেটা হয়ে যায়, তো আমি সেরমই করছি। এখানে চালটা মিক্সির জারের ভেতর দিয়ে দিলাম, দিয়ে আস্তে আস্তে এই মিক্সির জারটা ঘুরিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, আর বাকি যেটুকুনি চাল ছিল সমস্তটাই কিন্তু ব্যাটার করে আমি রেডি করে নিয়েছি। এবার এর ভেতর দিয়ে দেব যে গরম জল একটু করে রেখেছিলাম, সেই গরম জল থেকে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এটা খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমে আমি হাতের সাহায্যে একটু মেখে নিয়েছি, তারপর কিন্তু হ্যান্ড উইংসের সাহায্যেও এটা খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম। আর এর ভেতর ব্যবহার করেছিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিয়েছিলাম সামান্য একটু খাবার সোডা। সমস্ত দিয়ে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর মনে রাখতে হবে, খুব ভালো করে না ফেটানো হলো কিন্তু পিঠেগুলো একটুও ভালো হবে না, তাই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এদিকে পিঠের যে ব্যাটারটা, সেটা আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, একদম পাতলা হয়েছে। তো রেডি করে নিয়ে এবার দেখুন কি করি। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর ব্যাটারের ঘনত্ব কিন্তু হয়েছে দেখুন ঠিক এইরকম, একটু পাতলা মতো। আর গরম জল দিয়ে না মাখলে কিন্তু পিঠেটা ঠিকঠাকভাবে উঠবে না, তাই এভাবে গরম জলে মেখে খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারটাকে অন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এবার চলুন এদিকে বন্ধুরা, কাল কিন্তু আমি এই সরাটা কিনে নিয়ে এসেছি সরা পিঠা করব বলে। আর এবার সমস্ত কিছু নিয়ে ছাদে যাব, যেহেতু আমাদের বাড়িতে ছাদে আমরা কাঠের উনুনে আজকের এই পিঠেগুলো ভাজবো। গ্যাসের থেকে কিন্তু কাঠের উনুনেই এই সরা পিঠা সব থেকে ভালো হয়। তাই চলুন দেখে নিন কিভাবে আমরা এই পিঠেগুলো বানাচ্ছি। তো বন্ধুরা, ছাদে কিন্তু চলে এসেছি, আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু কাঠের আগুনও ধরিয়ে দিয়েছেন। কাঠের জালে সরাটা বসিয়ে একটু কিন্তু সর্ষের তেল মেখে দিচ্ছেন যে বাটিগুলো আছে তাতে। আর সেটা একটু গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটা অল্প অল্প করে তার ভেতর দিয়ে দিচ্ছেন। সমস্ত ব্যাটারটা কিন্তু যখন দেওয়া হয়ে যাবে, তখন একটি যে ঢাকনাটা আছে সরার, সেই ঢাকনাটা দিয়ে ওপর থেকে ঢেকে দিতে হবে। আর ঢেকে দেওয়ার পর কিন্তু দিয়ে দিতে হবে অল্প করে জল, ওপর থেকে ছিটিয়ে দিতে হবে, যাতে জলটা যতক্ষণে শুকিয়ে যাবে ততক্ষণ বোঝা যাবে যে পিঠেটা আমাদের রেডি হয়ে গেছে। এবার জল শুকিয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলেছি, আর দেখুন একটু আগুন থেকে সরিয়ে নিয়েছি, নাহলে কিন্তু পিঠেগুলো ঠিকঠাকভাবে উঠতে চাইছিল না। সেই জন্য আগুন থেকে সরিয়ে নেওয়ার পর কিন্তু পিঠেগুলো খুব সুন্দরভাবে উঠে গিয়েছে। আর এভাবে উঠিয়ে নেওয়ার পর কিন্তু আবারও আমরা যে বাকি পিঠেগুলো ছিল সেগুলো সব ভেজে তুলে নিয়েছি।
পিঠে হয়ে যাওয়ার পরে কিন্তু আমার মেয়ে একটি পিঠা তুলে নলেন গুড় বাটিতে নিয়ে এসে খেতে লেগেছে, আর খেতে ওর খুবই ভালো লেগেছিল। গরম গরম এই পিঠেগুলো সত্যিই খাওয়ার মজাটাই আলাদা, তাই না বন্ধুরা? তো বন্ধুরা, ছাদ থেকে কিন্তু পিঠেগুলো ভেজে নিয়ে চলে এসেছি। দেখুন, অসংখ্য ছিদ্রযুক্ত কিন্তু পিঠেগুলো হয়েছে। এবার এই পিঠেগুলো আপনারা চাইলে কিন্তু এই শুধু শুধুও খেতে পারেন, আবার কিন্তু এটা দুধে ভিজিয়েও, মানে দুধের সাথে ফুটিয়ে যেভাবে আমি বানাচ্ছি সেভাবেও আপনারা খেতে পারেন। তো আমার প্রথমবারের পিঠেটা কিন্তু ঠিকঠাকভাবে ওঠেনি, যে আপনাদের দেখিয়ে দিই, কারণ সরাটা একদমই নতুন ছিল আমার, সেই জন্য প্রথমবারের পিঠেটা কিন্তু ঠিকঠাক করে ওঠেনি। কিন্তু পরের বারের পিঠেগুলো সমস্তটাই কিন্তু ঠিকভাবে উঠে গিয়েছিল। এবার এই পিঠেগুলোকে কিন্তু আমি দুধে ভেজাবো। এবার কি করে বানাচ্ছি এখনও দেখতে থাকুন। এবারে আমি একটি পাত্রে কিন্তু দুধ গরম হতে বসিয়ে দিয়েছি, মানে দুধটা একটু ফুটিয়ে নেব খুব ভালো করে, আর একটু ঘন করে নেব। কিন্তু সুন্দরভাবে ফুটে গিয়েছে আর একটু ঘনও হয়ে এসেছে। এই সময়তে কিন্তু আমি দিয়ে দেব যে সরা পিঠাগুলো রেডি করেছিলাম, সেই সরা পিঠাগুলো। এবারে সরা পিঠাটা দিয়েও কিন্তু বেশ সুন্দরভাবে আমি ফুটিয়ে নেব। পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। এইবারে দিয়ে দিচ্ছি উপর থেকে খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে কিন্তু আবারও একটু মিশিয়ে নেব। দিয়ে আরও কিছুক্ষণ আবার ফুটতে দেব। পিঠেগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার পিঠেগুলোকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, কীরকম লাগলো আমার এই সরা পিঠার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এইভাবে আপনারাও বাড়িতে বানান, অবশ্যই কিন্তু পিঠেগুলো ফুলবেও আর খেতেও হবে ভীষণ টেস্টি। তাহলে আজকের মতো টাটা, ফিরছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার সঙ্গে থাকবেন।